ভাই বোনের সম্পর্কে যদি তৃতীয় ব্যক্তি না ঢুকে তাহলে ভাই বোনের সম্পর্কটা খুব সুন্দর থাকে। আর তৃতীয় ব্যক্তি যখন সম্পর্কে ঢুকে যায় তখন ভাই বোনের সম্পর্ক আস্তে আস্তে দুর্বল হতে থাকে। কিন্তু বোনদের বেলা আলাদা। বোনগুলোর সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত একই রকম থাকে। মনে হয় দিন তো দিন বোনের ভালোবাসা আরো গভীর হয়ে যায়। বোনগুলার সম্পর্ক এমনই হয়। বিয়ের আগে বোনদের প্রতি খুনসুটি থাকলেও বিয়ের পরে সম্পর্কটা আরো গভীর হয়। যখন বোনগুলা কষ্ট পায়, মায়ের আগে সব সময় চেষ্টা করে যে বোনের সাথে সবগুলা কথা শেয়ার করতে। আর বোনের সাথে শেয়ার করলে অনেকটা সান্ত্বনা পাওয়া যায়। বোনগুলার সম্পর্ক এমনই হয়। এক বোনের চোখের জল আর এক বোনের দেখার আগে চোখের জল পড়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো। আমার ফ্যামিলিকে নিয়ে আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন। গতকাল আমার বোন এসেছিল, যাওয়ার পরে আমি রুমগুলা পরিষ্কার করে নিচ্ছি। আসলে যখন বাসায় কেউ আসে তখন যেরকম পরিশ্রম করতে হয়, যাওয়ার পরে মনে হয় আমার কাছে আরো একটু বেশি পরিষ্কার করতে হয়। আমি চাদরটাও তুলে নিলাম। চাদরটা তুলে আমি নতুন আরো একটি চাদর বিছিয়ে নিলাম, দুয়া চাদর। আসলে নতুন না, দুয়া চাদর বিছিয়ে রেখেছে। আর আমার এখানে বোনটা দেখেন কি অবস্থা করেছে, কত সবজি নিয়ে এসেছিলে। বোনের ভালোবাসা বললাম না, এরকমই হয়। যখনই আসবে তখন চাই কি নিয়ে আসতে পারে, যা পায় তাই নিয়ে আসে। ওর নিজের হাতের সবজিগুলো না খেতে অনেক ভালো লাগে। যখনই আসে ও সবজি মুরগি যাই পায় তাই নিয়ে আসে। আর এই সবজিটা আমার ছাদ বাগানে, সবগুলো সবজি আমি রেখে দিলাম। আর এটা রান্না করে নিচ্ছি। এটা আমি পাবদা মাছ দিয়ে রান্না করব। আর পাবদা মাছটা আমি ভিজিয়ে রেখে ওকে বলেছিলাম একদিন থেকে যাওয়ার জন্য, কিন্তু থাকতে পারিনি। বাচ্চাগুলা নিয়ে এত রাতে গেছে, একটু টেনশন হচ্ছিল। আজকে আমি ভিডিওতে ভয়েসটা একদম দিতে পারছি না। আমার বাসার পাশে অনেক শব্দ হচ্ছে গ্যারেজে। আর আমার যেহেতু দিনের বেলায় ভয়েসটা দিতে হয়, রাতে আমার মেয়ে অনলাইনে ক্লাস করে, মোবাইলটাও ব্যবহার করে, আর দিনে আমি ভয়েস দিই। ভয়েসটা দিতে অনেকটা শব্দ হচ্ছে, সবাই একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন। গ্যারেজে যেহেতু অনেকগুলা কাজ হচ্ছে তাই অনেকটা বেশি শব্দ হচ্ছে। যাই করে যাওয়ার পরে আমি সবগুলা বাসন একদম পরিষ্কার করে নিলাম। এদিকে আমি চুলাটাও পরিষ্কার করে নিলাম। যেহেতু একটি পাতিলে আমি এই যে তেহারি রান্না করেছিলাম, পাতিলটাও অনেক কান জ্বলে গেছিল। আর পাতিলটা পরিষ্কার করতে আমার ভালোই সময় নিয়েছে। কিন্তু চটপট পরিষ্কার কিভাবে করা যায় জানেন? এই যে আমি গরম পানিটা বসলাম, গরম পানিটা বসিয়ে পাতিলটা পরিষ্কার করে আমি বেসিনেও ছেড়ে দিলাম। এতে আমার দুইটি উপকার হলো। আর এদিকে আমার প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে। আমি বাইরের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি। আমার মেয়েটা ওইদিকে কোচিংয়ে গেছে, ভাবছি ওকে কিভাবে গিয়ে নিয়ে আসবো। এই তো বাসন বাড়ির সবকিছু পরিষ্কার করে নিলাম। আর ঘরটা মোছার পরে আমি বাথরুমগুলো পরিষ্কার করে নিলাম। সপ্তাহে 2 দিন বাথরুমটা আমি পরিষ্কার করি। তারপর বাথরুম পরিষ্কার করে আমি গোসলটা করে 1 কাপ চা খেয়ে নিলাম। যেহেতু সকালের নাস্তার আগে সবগুলা কাজ একদম পরিষ্কার করে নিলাম। এরপরে আমি রান্নাটা করতে আসলাম। আজকে আমি এই যে দুন্দুলটা কেটে নিয়েছি, এই দুন্দুল দিয়ে আমি পাবদা মাছ রান্না করব। আর এটা আমি উল্টো হাতে মাখিয়ে রান্না করব। একটু সময়টা কমবে। আমার ফ্যামিলি বা আমার মেয়ে সব সময় এই মাখানো তরকারিটা খুব বেশি পছন্দ করে। ও সব সময় কাঁচা মাছ খেতেই পছন্দ করে, আর আমি এইভাবে রান্না করি। এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে আমি রান্নাটা বসিয়ে দেব, কতক্ষণ কষিয়ে নেব। যাক, রান্নাটা বসিয়ে আমি এদিকে চলে আসলাম। এই যে বাসনগুলা বের করে নিয়েছিলাম ক্যাবিনেট থেকে, এই বাসনগুলা ধুয়ে রেখেছিলাম কিচেনে, এখন পানিটা ঝরে গেছে। এই তো আমি এগুলো মুছে পরিষ্কার করে ক্যাবিনেটে রেখে দেব। আসলে আমি চাই যে আমার সাথে সাথে যে এই বাসনগুলো বের হয় এই বাসনগুলো সবসময় গুছিয়ে রাখতে। কারণ আমার কিচেনটা তো অনেক ছোট, বেশি বাসন রাখলে আমার অনেকটা ঝামেলা হয়ে যায়। তাই আমি বাসনগুলো মুছে তো পরিষ্কার করে রেখে দিলাম। বাসনগুলো রেখে চলে আসলাম আমি রান্নাঘরে। এই তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। অনেকক্ষণ কষানোর পরে ঝোলটা দেওয়ার পরে এই তো আমার রান্নাটা শেষ করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।